আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো ছানা দিয়ে কিভাবে দোকানের মতো মালাই চপ তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঘরে বসে কিভাবেই দোকানের মতো মালাই চপ তৈরি করা যায়। এখানে আমি 1 লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছি। ছানাটিকে আমি ভেঙে নেব, নিয়ে ভালোভাবে মথে নেব। ছানাগুলোকে আমি ভালোভাবে মথে নিচ্ছি। ছানাগুলোকে ভালোভাবে মথে নেওয়ার পর এগুলোকে আমি চপের আকৃতিতে বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এতে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনির জন্য 4 কাপ পানি দিয়ে দেব। এখন এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে একটি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এখন আমি একে একে চপগুলো দিয়ে দেব। এখন 5 মিনিটের জন্য ঢেকে এগুলোকে মিডিয়াম হিটে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে এগুলোকে খুব সাবধানে উল্টে দেব, যাতে ভেঙে না যায়। এখন 5 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। 5 মিনিট পর আবার এগুলোকে উল্টে দিচ্ছি। সাবধানে উল্টে দেওয়ার পর এগুলোকে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি চপগুলো একে একে তুলে নেব। এই চপগুলো আমি 15 মিনিট ধরে রান্না করেছি। এখন এগুলোকে একটি ছাঁকনির মধ্যে তুলে নিয়ে চেপে চেপে পানি ঝরিয়ে নেব। চপগুলো তোলা হয়ে গিয়েছে। এখন আগে থেকে জাল করে নেওয়া 1.5 লিটার দুধকে আমি ঘন করে হাফ করে নিয়েছি। এখন এতে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে নেড়ে চেড়ে 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট জাল করার পর দুধটা অনেক ঘন হয়ে এসেছে। মালাইয়ের জন্য দুধটা অনেক ঘন করে নিতে হয়, ঘন করে নিলে মালাইটা খেতে অনেক সুস্বাদু হয়। দুধটা ঘন হয়ে এসেছে, এখন আমি চুলাটা অফ করে দিয়ে একে একে মালাই চপগুলো দিয়ে দেব। চপগুলোকে খুব সাবধানে দিতে হবে, নইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। চপগুলো দেওয়ার পর সাবধানে নেড়ে চেড়ে দেব। ফ্লেভারের জন্য আমি দিয়ে দেব 1 চা চামচ কেওড়া জল। মালাই চপগুলো অনেক ঘন হয়ে এসেছে, এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে 3 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ফিরে এলাম 3 ঘন্টা পর। দেখুন মালাইগুলো দেখতে কত রসালো হয়েছে। আমি মালাই চপগুলো একটি পরিবেশন পাত্রে ঢেলে নিয়ে পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। একটি মালাই চপ তুলে নিয়ে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কত রসালো এবং গরম হয়েছে। এভাবে আপনারা ঘরে বসে তৈরি করে নিতে পারেন ছানার মালাই চপ। আমার রেসিপিটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।